ইসরায়েলের হামলায় গেল ২৪ ঘন্টায় নিহত হয়েছেন অন্তত ৬২ জন ফিলিস্তিনি। তাদের মধ্যে প্রায় অর্ধশতক গাজা সিটির। পুরো গাজা সিটি দখলের উদ্দেশ্যে এরই মধ্যে সেখানকার জাতিসংঘের আশ্রয় কেন্দ্রগুলোতে হামলা চালাচ্ছে আইডিএফ। জীবন বাঁচাতে তাই অনেকেই বাধ্য হচ্ছেন গাজার শহর ছাড়তে। প্রাণ বাঁচাতে হলে এখন পালিয়ে যেতে হবে গাজা সিটি থেকে। কিন্তু কোথায় আর পালাবে ফিলিস্তিনিরা? কতবার আর এভাবে বাস্তুচ্যুত হবে তারা? এসব প্রশ্নের উত্তর এখনো কারো কাছে জানা নেই। গাজা সিটি দখলে পুরো অঞ্চল জুড়ে আগ্রাসন বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। শহরটির বিভিন্ন আবাসিক ভবন থেকে শুরু করে শরণার্থী শিবির হিসেবে ব্যবহৃত স্কুলেও ব্যাপক অভিযান চালাচ্ছে তারা। অবরুদ্ধ উপত্যকাটিতে এখন এমন কোনো স্থান নেই যেখানে গেলে আশ্রয় পেতে পারেন নিরীহ ফিলিস্তিনিরা। তবুও প্রতিদিন কোনো না কোনো অঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিচ্ছে নেতানিয়াহু বাহিনী। আমরা গাজার দক্ষিণে যাই, আবার সেখান থেকে ফিরে আসি, কারণ গাজা এখন পালিয়ে বেড়ানোর মতো কোনো জায়গা নেই। আমরা জানি না এখন কোথায় যাব। আমাদের এই পরিস্থিতিতে একটা সমাধান দরকার। আমরা আরব দেশগুলোর কাছে এর সমাধানের জন্য গিয়েছিলাম, কিন্তু কোনো সমাধান পাইনি। আমরা এখানে মারা যাচ্ছি। প্রায় ২ বছর ধরে ইসরায়েলি বাহিনীর হামলার শিকার হচ্ছি। আমাদের সন্তানরা একটু শান্তিতে বসতেও পারে না। এদিকে গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয়েছে জার্মানির বার্লিনে, যেখানে জড়ো হন কয়েক হাজার মানুষ। সে সময় ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধে জার্মান সরকারের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা। ৭ অক্টোবর হামলা নিয়ে কিছু বলছি না, সেটা ভুল ছিল। তবে এর জেরে ইসরায়েলি সেনারা গাজায় যা করছে একে আন্তর্জাতিক আইন অনুযায়ী গণহত্যা বলে। মানুষ যে ধর্মেরই হোক না কেন, তাদের মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। শান্তির জন্য কাজ করতে হবে। কূটনৈতিক উপায়ে যুদ্ধ বন্ধ হওয়া দরকার। এদিকে হামাসের হাতে বন্দীদের মুক্তির দাবিতে তেল আবিবে বিক্ষোভ করেছে ইসরায়েলিরা। তাদের দাবি, নেতানিয়াহুই জিম্মিদের মুক্তির পথে একমাত্র বাধা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।